আমরা ভেবেছিলাম আমরা এমন এক কিছু বানিয়ে ফেলেছি যা ভাঙা পুরোপুরি অসম্ভব। কিন্তু আটলান্টিকের বুকে সেই এক রাত বরফের সাথে মানুষের অহংকার কীভাবে চূর্ণ বিচূর্ণ হয়েছিল তা হয়তো আমরা আজও পুরোটা জানি না। আজ থেকে 100 বছরেরও বেশি আগে সাগরের বুক চিরে ছুটেছিল এক বিশাল দৈত্য, যার নাম ছিল আরএমএস টাইটানিক। আমরা সবাই জানি বরফের সাথে ধাক্কা লাগে শত শত মানুষের প্রাণ যায়, কিন্তু সিনেমার রোমান্স আর ইতিহাসের বই পার হয়ে আসল সত্যটা আরও বেশি অদ্ভুত এবং আরও বেশি ভয়ঙ্কর। জাহাজটি যখন মহাসাগরের বুক চিরে পূর্ণ গতিতে এগোচ্ছিল, ওয়াচ টাওয়ারে থাকা দুজন মানুষের চোখ ছিল না কোনো বাইনোকুলারে। জাহাজের সব চাবি ছিল এক কর্মকর্তার পকেটে, আর তিনি ভুল করে সেই চাবি ডাঙায় ফেলে রেখেই জাহাজে চড়ে বসেছিলেন। ফলে অন্ধকারের মধ্যে দিয়ে নিঃশব্দে ভেসে আসা বরফের পাহাড় দেখতে পাওয়াটা ছিল শুধুই ভাগ্যের খেলা। আর ভাগ্যের সাথে খেলায় টাইটানিক হেরে যায় ঠিক 30 সেকেন্ডের ব্যবধানে। মাত্র 30 সেকেন্ড আগে যদি সিদ্ধান্ত নেওয়া যেত, ইতিহাস আজ অন্যরকম হতে পারত। গল্পটা এখানেই শেষ নয়। টাইটানিকের জাহাজের ভেতর একদম অন্ধকারে তখন আরেকটি যুদ্ধ চলছিল। বরফের সাথে ধাক্কা লাগার আগেই কয়েক সপ্তাহ ধরে টাইটানিকের কয়লার গুদামে এক গোপন আগুন জ্বলছিল। সেই প্রচণ্ড তাপে জাহাজের একপাশের পাতলা লোহা প্রায় অর্ধেক দুর্বল হয়ে গিয়েছিল। আর নিয়তির কি অদ্ভুত পরিহাস, ঠিক সেই দুর্বল জায়গাতেই এসে আঘাত করে আইসবার্গটি। গভীর রাতের আধারে যখন বিপদ সংকেত পাঠাতে সাদা রঙের রকেট আকাশে ফোটানো হয়েছিল, সাগরে থাকা অন্য জাহাজগুলো ভেবেছিল টাইটানিকে হয়তো ফায়ারওয়ার্কস বা অন্য কোনো উৎসব চলছে। বিপদের অফিসিয়াল রং ছিল লাল, কিন্তু ভুল করে বিলাসিতার জন্য জাহাজে তুলে রাখা হয়েছিল সাদা রকেট। সাহায্যের হাত তখনও কাছেই দাঁড়িয়েছিল, কিন্তু তারা কিছু বুঝতে পারেননি। কেউ কেউ তো আবার ঘুমিয়েও পড়েছিল। 14 বছর আগে এক লেখকের কথা ভাবুন, যিনি একটি বই লিখেছিলেন, নাম দিয়েছিলেন ফিউটিলিটি। বইয়ে লেখা ছিল এপ্রিলের এক রাতে এক বিশাল জাহাজ বরফের ধাক্কায় ডুবে যাবে, লাইফবোটের অভাবে ভেসে যাবে মানুষের প্রাণ। এমনকি বইয়ের জাহাজের নামটাও ছিল টাইটান। নিয়তি কি তবে 14 বছর আগেই এই নির্মম ট্র্যাজেডির মহড়া দিয়ে রেখেছিল? জাহাজ যখন কাত হয়ে ডুবছে, চারদিকে আর্তনাদ, তখন 8 জন মানুষ কিন্তু বাঁচার চেষ্টা করেননি। তারা ছিলেন জাহাজের মিউজিশিয়ান। সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়ার শেষ আগ পর্যন্ত তারা ভায়োলিন বাজিয়েছেন, যাতে মানুষের আতঙ্কের চিৎকার কিছুটা শান্ত থাকে। আজ সেই ঘটনার পর শতাব্দী পার হয়ে গেছে। আটলান্টিকের 12,700 ফুট গভীরে বরফ শীতল অন্ধকারে টাইটানিক যেখানে ডুবে আছে, সেখানে কোনো মানুষের হাড় বা কঙ্কাল আর বেঁচে নেই। পানির প্রচণ্ড চাপ আর ব্যাকটেরিয়া তা বহু বছর আগেই বিলীন করে দিয়েছে। সমুদ্রের তলায় এখন পড়ে আছে শুধু কিছু জংধরা লোহা, হাজারো মানুষের ছেড়ে যাওয়া জুতো আর এক বিষাদময় নীরবতা। বিজ্ঞানীরা বলছেন বিশেষ এক অদৃশ্য ব্যাকটেরিয়া প্রতিদিন টাইটানিকের লোহা খেয়ে ফেলছে। আর কয়েক বছর পর সাগরের তলাতে এই জাহাজের কোনো অস্তিত্বও থাকবে না। প্রকৃতির শক্তির সামনে মানুষ আর তার তৈরি প্রযুক্তি কতটা তুচ্ছ, টাইটানিক হয়তো চিরকাল সেই কথাই আমাদের মনে করিয়ে দেবে। টাইটানিক কোনো দুর্ঘটনাবশত ডুবেনি। টাইটানিক ডুবেছিল মানুষের অন্ধ অহংকার, অবহেলা আর নির্মম সত্যকে আড়াল করার মাসুল দিতে গিয়ে। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই ইতিহাস কি আপনাকে ভাবিয়ে তুলছে? আপনার কি মনে হয় এটা কি স্রেফ একটি দুর্ঘটনা ছিল, নাকি অবহেলার এক চরম মাসুল? কমেন্টে জানান আপনার মতামত। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।